আসসালামু আলাইকুম। মুনতাহাস কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহানা ইসলাম। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি চালের পায়েস। আজকে আমি রাজকীয়ভাবে চালের পায়েস তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। রাজকীয় চালের পায়েস বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এবার দুধটিকে মিডিয়াম আছে হালকা হিট করে নেব। একটু নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর দুধটা হালকা গরম হয়ে আসলে এখান থেকে কিছুটা দুধ তুলে রাখতে হবে। আমার দুধটি কুসুম গরম হয়ে এসেছে, মানে একটি আঙ্গুল চুবিয়ে রাখলে সহ্য করা যায় এরকম গরম। এবার এখান থেকে আমি 4 চামচ দুধ উঠিয়ে রাখছি, আর বাকি দুধগুলোকে হালকা করে নেড়ে মিশিয়ে দেব যাতে সর পড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। তেজপাতাগুলোকে আমি ছেড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে এলাচও ব্যবহার করতে পারেন, তবে এলাচ গুঁড়োটা দিলে ঘ্রাণ খুব ভালো আসে। এবার হালকাভাবে একটু নেড়ে দেব। এবার তুলে রাখা দুধের মধ্যে আমি 200 গ্রাম গুঁড়ো দুধ অ্যাড করে দেব। এখানে আমি তীরের গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ দিতে পারেন। এটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে ঘ্রাণটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। এবার অন্য একটি বাটির মধ্যে আমি 50 গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখানে আমি চিনি গুঁড়া পোলার চাল ব্যবহার করেছি, আপনারা যেই কোনো পোলার চাল নিতে পারেন। আমি চালটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এবার চালগুলোকে আমি হাতের সাহায্যে কিছুটা কচলে নেব। এতে চালগুলো আধা ভাঙা হয়ে যাবে আর পায়েসের মধ্যেও একটি আঠালো ভাব আসবে। এবার এই চালের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার কারণে পায়েসের মধ্যে যে দলা পেকে যায় ওই দলাটা আর পাকবে না, চালগুলো সুন্দর ঝরঝরে থাকবে। এবার আমার দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে। এর মধ্যে আমি ঘি মাখানো চালগুলো দিব। এবার আরেকটু নেড়ে দিতে হবে। এবার পাউডার মিল্ক মেশানো দুধটি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিব। আর কিছুক্ষণ এইভাবেই রেখে দিব চালটা সেদ্ধ হওয়ার জন্য। চালটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন কিছুক্ষণ পরে আমার চালটা সেদ্ধ হয়েছে। এর মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবার দেখে নিচ্ছি চালটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। আমার চালটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এর থেকে বেশি ঘন করলে পায়েসটা একদম জমাট বেঁধে যাবে, ভালো লাগবে না। এবার কড়াইতে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি দিয়ে দেব কিছু কিশমিশ আর কাজু বাদাম কুচি। আপনার চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। দেখুন সুন্দর ঘ্রাণ বের হয়ে আসলে নামিয়ে নিতে হবে। এবার আমি পায়েসের মধ্যে এই বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো বাদাম এর মধ্যে ব্যবহার করতে পারেন, খেতে তাহলে স্বাদ খুব ভালো হবে। রাজকীয় পায়েসের মধ্যে অনেক রকমের বাদাম আর কিশমিশ ব্যবহার করা হয়। এবার আমার পায়েসটি হয়ে এসেছে, আমি নামিয়ে পরিবেশন করছি। দেখুন এবার উপর থেকে কিছু কিশমিশ ছড়িয়ে আমি পরিবেশন করব। আপনারা আপনাদের মতো পছন্দ মতো পরিবেশন করে নেবেন। আমার পায়েসটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।